নারায়ণগঞ্জে বাংলাদেশ জামায়াতের ইসলামীর জনসভায় ভিড় করেছেন কর্মী সমর্থকরা। এই মুহূর্তে ওসমানী পৌর স্টেডিয়ামে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, পর নারায়ণগঞ্জের মাটিতে উন্মুক্ত জনসভা করার সুযোগ পেয়েছে জামাত ইসলামী, এবং আমরা যেটা জানি যে সকাল 9টা থেকে এই ওসমান গনি পৌর স্টেডিয়ামে জামাত ইসলাম নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জনসভাটি শুরু হয়েছে। এবং এই জনসভা স্থলে ফজরের পর থেকেই আশেপাশের প্রত্যন্ত অঞ্চলের তৃণমূলের যে নেতাকর্মীরা তারা কিন্তু আসা শুরু করে, এবং যার প্রেক্ষিতে বেলা 8টার আগেই এই পুরো স্টেডিয়ামটি লোকে লোকারণ্য হয়ে যায় বলে আমরা শুনেছি। এবং এই স্টেডিয়ামের বাইরেও কিন্তু প্রচুর নেতাকর্মী তারা অপেক্ষারত আছে এই স্টেডিয়ামে ঢোকার জন্য। এবং আমরা যেটা জানি যে এই আজকের যে জনসভা, সেই জনসভার প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, এবং তিনি কিছুক্ষণ পর বক্তব্য দেবেন জাতির উদ্দেশ্যে। এবং তিনি আমরা এখন পর্যন্ত দলটির শীর্ষস্থানীয় অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছে, এবং তারা মূল যে বিষয়টি এখানে তুলে ধরেছে তার অন্যতম হচ্ছে বিগত 2 দশক এই নারায়ণগঞ্জে জামাত ইসলামী কোনো সভা সমাবেশ মূলত করতে পারেনি, যেটা তাদের সাংবিধানিক অধিকার ছিল। তো এই সাংবিধানিক অধিকার যেন সামনের দিনগুলোতেও সমুন্নত থাকে, এবং একই সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দল তাদের যেন রাজনৈতিক মতাদর্শ সাংবিধানিকভাবে পালন করতে পারে, সে ব্যাপারেও কিন্তু নানা ধরনের মন্তব্য করেছেন। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে যে জেলা এবং মহানগর জামাত ইসলামের উদ্যোগে জনসভা, সেই জনসভার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জ থেকে।